আজকে তোমাদের সামনে এমন একটা জিনিসের রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে কেউ পছন্দ করে না, কিন্তু আয়ুর্বেদ মতে নিম পাতাকে বলা হয় গ্রিন গোল্ড। এর উপকারিতা অপরিসীম। আজকে আমি এই নিম পাতাকে এমনভাবে রান্না করে দেখাবো যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই আঙুল চেটে খাবে। চলো এবার রান্নাটা শুরু করা যাক। আমি আগেই যে নিম গাছটা তোমাদের দেখিয়েছিলাম তার থেকেই আমি কিছু নিম ডাল পেড়ে নিয়ে এসেছি। এবার সেইগুলো আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিলাম। নিয়ে এবার আমি ওই নিম ডাল থেকে আমি কচি কচি যে নিম পাতাগুলো আছে সবই বেরিয়েছে, সেই নিম পাতাগুলো আমি নিচ্ছি। আমি কিন্তু পাকা যে নিম পাতা সেগুলো নেব না। কচি নিম পাতা অনেকটাই তেতো কম হয় আর খেতেও ভালো লাগে, আর পাকা নিম পাতা দিলে সেটা খেতে ভালো লাগে না। এবার আমি একে একে এই নিম ডাল থেকে কচি কচি নিম পাতাগুলো সব ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমার সব কচি কচি যে নিম পাতাগুলো ছিল সেগুলো সব আমার নেওয়া হয়ে গেছে। বাদ বাকি এই নিম পাতাগুলো কিন্তু আমি আর নেব না, এগুলো আমি ফেলে দেব। এবার আমি এই নিম পাতাগুলোকে জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। এবার নিম পাতাটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি জল ঝরিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে চেপে নিম পাতার ভেতরে যে জলটা আছে সেটা বার করে নিলাম। এবার নিম পাতাগুলোকে আমি সরিয়ে রাখছি। এখানে আমি একটা বেগুন ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার আমি লবণ আর হলুদটা দিয়ে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব, আর তেলটাকে আমি একটু নাড়িয়ে নিলাম সারা ফ্রাই প্যানে। এবার এই ফ্রাই প্যানের তেলটা গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি তেলটাকে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় আর সারা ফ্রাই প্যানটা ছড়িয়ে যায়। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একে একে সব বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একে একে সব বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে তেলটা খুব ভালোভাবে লেগে যায়। বেগুনের একটা পাশ ভাজা হলেই আমি আবার এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। আমাদের এবার একটু অপেক্ষা করতে হবে একটা পাশ ভাজা হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর আমি এবার একটা খুন্তি দিয়ে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। বেগুনগুলো দেখো একটা পাশ ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। বেগুনগুলোকে খুব ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। বেগুনগুলো যদি কাঁচা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না, তাই বেগুনগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে সব দিক যাতে সমান হয়, এইভাবে সমান ভাজা হয় সেইভাবে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু নাড়া বন্ধ দিলে হবে না, একটু নেড়ে যেতে হবে, না হলে একটা পাশ পুড়ে যেতে পারে। যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমার দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। বেগুনগুলো একে একে সব বেগুনগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব আর একটু পরিমাণ সর্ষের তেল। তেলটা যেহেতু কম আছে সেই জন্য আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা একটু গরম হলেই এর মধ্যে আমি এবার ধুয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দিলাম। এইবার এই নিম পাতা দেওয়ার পর কিন্তু এটাকে একভাবে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এটা ধরে যাবে। আর
গ্যাসের জোরটা একদম কমিয়ে দিতে হবে এই সময়, না হলে নিম পাতাগুলো ভালোভাবে ভাজা হবে না। নিম পাতা ভাজার সময় নাড়া বন্ধ দিলে হবে না, এটা একভাবে নেড়ে যেতে হবে, তাহলে দুটো পিঠই খুব ভালো করে দুটো পাশ ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি বেগুনে একবার লবণ দিয়েছি, সেই জন্য লবণটা আমি খুব কম পরিমাণে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার আমি এটাকে খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে নিম পাতাগুলোকে ভাজতে থাকবো নেড়ে চেড়ে, যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণ ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এইভাবেই ঠিক নেড়ে যেতে হবে, ঠিক আমি যেভাবে এটাকে নাড়াচাড়া করছি। আর গ্যাসের জোরটা একদম কমিয়ে দিতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। দেখো এবার কিন্তু নিম পাতার যে রঙটা একদম এটা চেঞ্জ হয়ে গেছে, একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সেই বেগুনগুলো। এবার এই বেগুন আর নিম পাতা একসাথে আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে ভেজে নিতে হবে, যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে নিম পাতাগুলো লেগে যায়। আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে, একটু কিন্তু তেতো লাগবে না। যেহেতু এখানে কচি কচি নিম পাতাগুলো দিয়েছিলাম, সেহেতু এটা তেতো একদমই কম হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি এবার নাড়াচাড়া করছি। বেগুন আর নিম পাতা খুব ভালো করে যাতে মিশে যায়, ঠিক সেইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার একদম এটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নেব। এবার আমি এই গামলাটার মধ্যে এই নিম বেগুন ভাজাটা নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, আর গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, আর এর তো উপকারিতা অপরিসীম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে নাও, যাতে খুব কম উপকরণের একদম ঘরোয়া রান্না তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়।